কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। আমরা এখন বাংলাদেশে আর আলবদর রাজাকার দেখতে চাই না। আমরা গণতান্ত্রিক ধারায় আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিরোধিতা করতে চাই না। আমরা এই মহান সংসদ, এই সংসদে আমরা এমন একজন সংসদ নেতা পেয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। তিনি এবার যে দৃষ্টান্ত রেখেছেন, এই দৃষ্টান্ত আমার জীবনে আমি কখনো দেখি নাই। আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করে ফ্যামিলি কার্ড আমরা কবে পাবো, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। একথা কিন্তু জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। বিরোধী দলের এক সংসদ সদস্য, তিনি আমরা যখন ফ্যামিলি কার্ডের কথা বলি, উনি হাত উঁচা করে বলে আমি পাই নাই, আমি পাই নাই, আমি পাই নাই। মাননীয় সংসদ সদস্য, এই ফ্যামিলি কার্ড তো আপনার জন্য না, আমার জন্য না। এটা যারা পাওয়ার কথা তারা সময় মতো পাবে। কিন্তু আমাদের কাছে মানুষ জিজ্ঞেস করে ফ্যামিলি কার্ড আমরা কবে পাবো, কিন্তু মানুষ কিন্তু আমাদের কাছে জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। একথা কিন্তু জিজ্ঞেস করে না বেহেশতের টিকিট কবে পাবো। এটাই হলো বাস্তবতা। বেহেশতের টিকিট দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছ থেকে বেহেশতের টিকিট নেওয়ার জন্য আমাদের কর্ম দিয়ে সাধনা করে আমরা বেহেশতে যাব কি যাব না সেটা আল্লাহ নির্ধারণ করবে। তবে রাজনীতিতে আমরা এবার নতুন যে মেরুকরণ দেখেছি, এই মেরুকরণ থেকে আমাদের বের হওয়া উচিত। স্বচ্ছ রাজনীতি থাকা উচিত, ভিতর বাহির দুই রকম থাকা উচিত নয়।